আসসালামু আলাইকুম। কুকিং রাইতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি খাসির মাংস রান্না করব। দেখতে পাচ্ছেন মাংসটা কত সুন্দর কালারফুল হয়েছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো চলুন তাহলে শুরু করা যাক। আমি কড়াইতে প্রথমে দিয়ে দিচ্ছি মাংস, পর দিয়ে দিচ্ছি রসুন, পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, সাথে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে এবং ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আস্ত কয়টা গোলমরিচ দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাংসটা মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো মাংসটা আমি ভালোভাবে মাখিয়ে চুলে বসিয়ে দিলাম। মাংসের ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে নিব, এতে করে মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং চারপাশটাই ভালোভাবে সেদ্ধ হবে। তো মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি। আমি মাংসতে কোনো প্রকার ঝোল রাখবো না, তার জন্য একদম ভাজা ভাজা করব। তো আমি এখানে কিছুটা মাংসের মশলা দিয়ে দিলাম। আমার এই পাতিলটাতে মাংসটা লেগে যাচ্ছিল, তার জন্য আমি পাতিলটা চেঞ্জ করে নিচ্ছি। তো আমি মাংসটা একদম ভাজা ভাজা করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে হয়েছিল খেতেও অনেক মজা হয়েছিল। তো আমার মেয়ে মাংস খেতে পারে না, তার জন্য রোস্ট বানিয়েছিলাম। তো আমি এখানে ভাতটা মাংস সাথে রোস্টটা উঠিয়ে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।